আচ্ছা, টেকনিক্যাল প্রবলেমের জন্য হচ্ছে আমরা ওকে, তোমরা আবার একটু জয়েন করো। কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য হচ্ছে লাইভটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। আমরা আবার জয়েন করি। আমরা যে জায়গাটাতে ছিলাম আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হচ্ছে তোমার বলয় সক্রিয় করে। অর্থপ্যারা নির্দেশক অর্থপ্যারা নির্দেশক বলয় সক্রিয় করে। অর্থপ্যারা নির্দেশক তোমার হচ্ছে বলয় সক্রিয় করে। তো এটা হচ্ছে আমরা আরেকবার দেখব, যে ধরো হচ্ছে অর্থপ্যারা নির্দেশকগুলো তোমার বলয় সক্রিয় করে এবং কিভাবে করে সেটা আমরা দেখব। যে CH3 এর ইলেকট্রন আছে, সো CH3 ইলেকট্রনগুলো হচ্ছে এইখানে দেয়। তখন তখন এই ইলেকট্রনগুলো দেওয়ার ফলে তার যে পাশের যে এই যে দ্বিবন্ধন ছিল, এই দ্বিবন্ধন ইলেকট্রনগুলো বিকর্ষিত হয়ে তার এই কর্নারে চলে আসে। এই কর্নারে চলে আসে। সো এটার জন্য এটার জন্য যেটা হবে, এই CH3 এটা প্লাস হবে, CH3 এটা হচ্ছে প্লাস হবে যেহেতু ইলেকট্রন দিয়ে দিচ্ছে, আর এইখানে হবে দ্বিবন্ধন। এবং এইখান থেকে যে ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে এই কর্নারটা হবে নেগেটিভ। তাহলে যা ছিল এইরকমই থাকবে। খেয়াল করো, CH3 যখন এখানে ইলেকট্রন দিবে এখানে দ্বিবন্ধন তৈরি হবে, এখানে একটা বন্ধন তৈরি হবে। ইলেকট্রন যখন এখানে চলে আসবে তখন এইখানে আর দ্বিবন্ধন থাকবে না, বন্ধনটা থাকবে না। ইলেকট্রনগুলো এই কর্নারে চলে আসলে এই কর্নার হবে ইলেকট্রন, এই কর্নারে নেগেটিভ হবে এই কার্বনটা, বাকি যা ছিল তাই থাকবে। এর পরের স্টেপে কি হবে খেয়াল করো, এই ইলেকট্রনগুলো দিবে হচ্ছে এই কার্বনে দিবে। তখন এইখানে আসলে কি হবে এটা খেয়াল করো, এখানে যদি আমরা হচ্ছে ড্র করি যে CH3 হচ্ছে পজিটিভ, এখানে দ্বিবন্ধন। আর এইখান থেকে যখন ইলেকট্রনগুলোকে এইখানে দিবে তার মানে এখানে একটা বন্ধন তৈরি হবে। এই ইলেকট্রনগুলোকে যখন এইখানে দিবে তখন এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো বিকশিত হয়ে তখন আবার এই কার্বনে চলে আসবে। তখন এই কার্বনটা হয়ে যাবে আমার হচ্ছে নেগেটিভ, বাকি যা ছিল তাই থাকবে। এরপরের স্টেপে কি হবে খেয়াল করো, তখন আবার এই কার্বনটা এই ইলেকট্রনগুলোকে দিবে হচ্ছে তার পাশে। তখন এই পাশের ইলেকট্রনগুলো বিকর্ষণের ফলে এই বন্ধন বা ইলেকট্রনগুলো যাবে হচ্ছে এই কর্নারে, এই কর্নারে কার্বনে চলে যাবে। ফলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে CH3 প্লাস, এখানে দ্বিবন্ধন, এইখানে বন্ধন। তাহলে এইখান থেকে ইলেকট্রন এইখানে দিলে এইখানে দ্বিবন্ধন তৈরি হবে। এখান থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে এখানে আর বন্ধন থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে তোমার নেগেটিভ। এরপরের স্টেপে কি হবে খেয়াল করো, এই ইলেকট্রনগুলোকে দিবে হচ্ছে এইখানে। তখন এই ইলেকট্রনগুলো বিকর্ষণে এই ইলেকট্রনগুলো আবার CH3 নিয়ে নেবে। ফলে এখানে যেটা তৈরি হবে, CH3 যখন হচ্ছে তোমার ইলেকট্রন দিয়েছিল তখন হয়েছিল পজিটিভ, ইলেকট্রন যদি আবার নিয়ে নেয় সে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। সো নেগেটিভ পজিটিভ মিলে নিউট্রাল হয়ে যাবে। তখন এইখানে আর কোনো কিন্তু বন্ধন থাকবে না, ইলেকট্রন যদি এখান থেকে চলে যায়, বন্ধন যদি চলে যায়। আর এইখান থেকে এইখানে যদি দেয় তাহলে এখানে কিন্তু একটা দ্বিবন্ধন তৈরি হবে, বাকি যা ছিল তাই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে যদি আমি 1 নাম্বার অবস্থান বলি, এটা হচ্ছে 2 নাম্বার অবস্থান, এটা হচ্ছে 3 নাম্বার অবস্থান, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার পজিশন। তাহলে এই যে খেয়াল করো যে 1 নাম্বার এবং 5 নাম্বার এইটার যদি আমরা হচ্ছে একটু তাকাই দুইটার দিকে, খেয়াল করো দ্বিবন্ধন ছিল এইখানে, দ্বিবন্ধন চলে আসছে কি এইখানে, দ্বিবন্ধন ছিল এইখানে, দ্বিবন্ধন চলে আসছে এইখানে, দ্বিবন্ধন ছিল এইখানে, দ্বিবন্ধন ছিল এইখানে চলে আসছে। তার মানে এই যে আমার ইলেকট্রনগুলো ছিল, 3টা দ্বিবন্ধন ছিল, এই ইলেকট্রনগুলো কিন্তু তোমার হচ্ছে কি করছে, মুভ করছে, অর্থাৎ গতিশীল আছে। সো এদেরকে একসাথে কিন্তু আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, অর্থাৎ ইলেকট্রনগুলো এই পুরোটাতেই আছে, এই জন্য এইভাবে লেখা হয়। তো এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, যে এই যে আমার যে নেগেটিভগুলো হইলো এই যে এই পজিশনে, এই পজিশনে
এই পজিশনে, এই পজিশনগুলোকে আমরা যদি নাম্বারিং করতাম তাহলে কি হতো খেয়াল করো। এটা যদি 1 বলতাম, এটা যদি 2 বলতাম, এটা যদি 3 বলতাম, এটা যদি 4 বলতাম, এটা যদি 5 বলতাম, এটাকে যদি 6 বলতাম, তাহলে খেয়াল করে দেখো এই যে পজিশনটা আছে এই পজিশনটা কিন্তু আসলে 6 নাম্বার পজিশন। তারপর দেখো এই যে পজিশনটা আছে এই পজিশনটা কিন্তু আসলে 4 নাম্বার পজিশন। এই যে পজিশনটা আছে এই পজিশনটা কিন্তু আসলে 2 নাম্বার পজিশন। অর্থাৎ আমার 2, 4, 6 নাম্বার পজিশন বা অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে নেগেটিভ মান হচ্ছে ইলেকট্রন। সো 2, 4, 6 এই 2, 4, 6 এই পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। সো বেড়ে যাচ্ছে এই জন্যই, ঠিক এই কারণেই তোমার হচ্ছে আগত যে পরমাণুগুলা আসে, এরা আসার পরে এই 2, 4, 6 নাম্বার পজিশনগুলোতেই যুক্ত হয়। খেয়াল করে এই যে 2, 4, 6 এই পজিশনগুলোতে যুক্ত হয়। অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক যদি বলয়ে থাকে তখন হচ্ছে 2, 4, 6 নাম্বার পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। অর্থাৎ 2, 4, 6 নাম্বার পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে এটার 2, 4, 6 নাম্বারে এটা সক্রিয়তাও বেড়ে যায়। ফলে এইখান থেকে আগত যে পরমাণুগুলো আছে 2, 4, 6 যুক্ত হয়। সো এটাই ছিল যে অর্থপ্যারা নির্দেশক থাকলে বলে যে সক্রিয় হয় সেটা। বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা। বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা যে বোঝা গেছে কিনা। খেয়াল করো আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, আচ্ছা এটার একটা শর্টকাট মনে রাখতে পারো যে পাশেরটা কোনারটা পাশে, এটা মনে রাখবা অর্থপ্যারা নির্দেশকের জন্য এই ছন্দটা মনে রাখবা। পাশেরটা কোনায় কোনারটা পাশে, কিভাবে আসতেছি আমি। NH2 খেয়াল করো NH2 এটা হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক। একটু আমাকে দ্রুত জানাবা কমেন্টে যে অর্থপ্যারা নির্দেশকটা বোঝা গেছে কিনা। কমেন্টে একটু দ্রুত জানাবা। মমিতা তারপর হচ্ছে পূজা, দুজনে একটু আমাকে দ্রুত জানাবা। NH2 এটাও একটা অর্থপ্যারা নির্দেশক। তো অর্থপ্যারা নির্দেশকগুলো কি করে বলে সক্রিয় করে। কি করে 2, 4, 6 পজিশনে তোমার হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। কিভাবে বাড়ায় খেয়াল করে NH2 গুলো হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। তো NH2টা ইলেকট্রনগুলোকে এইখানে দেয়। তখন এই ইলেকট্রনগুলা এইখানে আসার ফলে এই ইলেকট্রনগুলো বিকর্ষণের ফলে এই ইলেকট্রনগুলো তখন হচ্ছে এই কর্নারে কার্বন চলে আসে। সো দেখো এখানে আসলে কি হচ্ছে, এই যে তোমার এটা দিচ্ছে হচ্ছে পাশে। তাহলে দেখো এই যে ইলেকট্রনগুলোকে পাশে দিচ্ছে। এই যে দেখো এইখানে, এই যে আমি যদি চিন্তা করি এই পজিশন সো এটা কিন্তু তোমার পাশে চলে আসতেছে, ইলেকট্রনগুলোকে সে পাশে দিচ্ছে। আর পাশে দেওয়ার ফলে ইলেকট্রনগুলো কোথায় আসতেছে, কোনায় চলে আসতেছে। সো আমি বলছি পাশেরটা কোনায় কোনারটা পাশে। হ্যাঁ, আরও দেখো সেকেন্ড যেটা আছে এটাতে আরও ক্লিয়ারলি বোঝা যাবে। খেয়াল করো তাহলে NH2 যেহেতু ইলেকট্রন দিচ্ছে সো NH2 হবে পজিটিভ। এইখানে যেহেতু ইলেকট্রন দিচ্ছে এখানে হবে দ্বিবন্ধন। এইখান থেকে ইলেকট্রন যদি কোনায় চলে আসে তাহলে এই কোনায় হবে নেগেটিভ, আর বাকি যা ছিল তাই থাকবে। আর এইখান থেকে ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে এই দ্বিবন্ধন থাকবে না। এবার খেয়াল করো আমরা কি বলছি, পাশেরটা কোনায় কোনারটা পাশে। তাহলে দেখো এই যে কোনায় যে ইলেকট্রনগুলো আছে এগুলো যাবে কই, এই যে পাশে যাবে। আর এই যে পাশে যে আমার ইলেকট্রনটা ছিল এই পাশেরটা যাবে কই, এই কোনায় যাবে। তাহলে কোনারটা আমরা দিলাম হচ্ছে পাশে আর পাশেরটা দিলাম হচ্ছে কোনায়। সো খেয়াল করো এখানে কি হবে, সো NH2 এটা পজিটিভ, এখানে দ্বিবন্ধন। তো আমি এই কোনারটা যদি পাশে দেই আমার পাশে দ্বিবন্ধন তৈরি হবে। পাশেরটা যদি কোনায় দেই তাহলে এই কোনা হবে নেগেটিভ, আর এইখানে যেটা ছিল সেভাবেই থাকবে। এরপরে খেয়াল করো যে এরপরের স্টেপে কি হবে। এখানে আমার NH2 আছে, NH2। এবার খেয়াল করো এখানে পজিটিভ, এখানে দ্বিবন্ধন। তাহলে এখানে খেয়াল করো কোনারটা পাশে, এই যে কোনায় যেটা আছে এটা কই যাবে, পাশে যাবে। আর এই পাশে যে ইলেকট্রনটা আছে এটা যাবে কই, এই কোনায় যাবে। সো এখানে খেয়াল করো কি হবে, এখানে দ্বিবন্ধন আছে সো দ্বিবন্ধন। এই কোনারটা পাশে গেলে এই পাশে দ্বিবন্ধন হবে, আর এইখান থেকে পাশ থেকে এই কোনায় গেলে এই কোনায় হবে দ্বিবন্ধন। এবার খেয়াল করে কি হবে, কোনারটা পাশে পাশেরটা কোনায়, সো এই কোনারটা যাবে হচ্ছে এই পাশে, আর এই পাশেরটা চলে গেল এইখানে যখন NH2 ইলেকট্রন দিয়েছিল আবার এইখান থেকে ইলেকট্রন NH2 নিয়ে নিবে। তাহলে কি হবে, এখানে কি হবে তাহলে খেয়াল করো। সো এই যে আমার NH2 ইলেকট্রন দেওয়ার ফলে হয়েছিল পজিটিভ, ইলেকট্রন আবার নিয়ে সে নিউট্রাল হয়ে যাবে।
আর খেয়াল করো এখানে তাহলে দ্বিবন্ধন থাকবে না, আর এই কোণারটা যখন এখানে আসবে তখন এখানে দ্বিবন্ধন তৈরি হবে, আর বাকি যা ছিল তাই। এবার খেয়াল করো এইখানে যদি আমরা হচ্ছে নাম্বারিং করতাম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, 6, তাহলে খেয়াল করো এই যে আমার এই যে এই পজিশনটা হচ্ছে 2 নম্বর পজিশন, সো 2, তারপরে আমার খেয়াল করো এই যে এই পজিশনটা কত, 4 নম্বর পজিশন, সো 4, আর খেয়াল করো এই যে এই পজিশনটা কত, 6 নম্বর পজিশন, সো 2, 4, 6 কিন্তু আমার ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই তোমার হচ্ছে অর্থপরের নির্দেশকগুলো হচ্ছে বেনজিনে যখন থাকবে তখন এই 2, 4, 6 যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তাই যদি কোনো আগত পরমাণু আসে তখন এই আগত পরমাণুগুলো হচ্ছে তোমার 2, 4, 6 বসে। যেমন খেয়াল করো ক্লোরিন যদি এইখান থেকে আইসা যুক্ত হয় তাহলে এই যে আমার NH2 যে আছে, তাহলে এই যে 2 নম্বর পজিশনে ক্লোরিন যুক্ত হবে, 4 নম্বর পজিশনে যুক্ত হবে, এই 6 নম্বর পজিশনে ক্লোরিনগুলো যুক্ত হবে। সো এই প্রশ্নটা বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও। অর্থপ্যারা নির্দেশক বই থেকে এটা পড়ে নিবা। অর্থপ্যারা নির্দেশক বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও। মমিতা বলছে বোঝা গেছে, থ্যাংক ইউ মমিতা। সো আজকে হচ্ছে এই পর্যন্তই। আর তোমরা হচ্ছে বই থেকে অর্থপ্যারা নির্দেশকটা পড়ে নিবা। এটা পাবা হচ্ছে তোমার অ্যারোমেটিক অংশটাতে পাবা, এই অংশটা অ্যারোমেটিক অংশতে পাবা।